গাইস, দেশে আবারও তেলের সংকট। 4 ঘন্টা ঘোরার পর মাত্র 500 টাকার তেল পেয়েছে। আর এই তেল নিতে যেয়ে কি কি ফেস করেছে সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঈদের আগে আমাদের ফুল ট্যাঙ্ক করা ছিল বাইকের, বাট তোমরা সবাই জানো যে ঈদের দিন আমরা রাজবাড়িতে গিয়েছিলাম সেই মানিকগঞ্জে। তো তখন আমাদের তেল অনেকটা কমে গেছে, প্রায় 100 কিলোমিটারের মতো চালানো হয়েছে, আর টুকটাক বাহিরেও যাওয়া হয়েছে এর মধ্যে। তো ঈদের পরের দিন আমরা অনেক জায়গায় ঘুরেছি, বাট একটুও কোথাও তেল পাইনি। আর বিভিন্ন পাম্পের নাম্বার ছিল ওর পাপার কাছে, তো ফোন দেওয়ার পর শুনলাম যে একটা পাম্পে নাকি তেল দেওয়া হচ্ছে। তো যেই বলা সেই কাজ, আমরা দৌড়ে চলে এসেছি। আর এটা C&Bর রাস্তা, মানে কি একটা অবস্থা, মিনি চিড়িয়াখানার। আর এই হেলমেটে কিন্তু আমি আমার নিজের ফেস ঠিক করে নেই। গাইস, মাত্র 2 ধাক তেল আছে, 3-4 লিটারের মতো হবে, 2-3 লিটারের মতো হবে আই থিঙ্ক। C&Bর জ্যাম ট্যাম ঠেলে আমরা অলরেডি চলে এসেছি সাভার যে বাস স্ট্যান্ডার তার থেকে একটু সামনে, এনামের অপোজিটে যে তেলের পাম্পটা আছে এখানে। তো আমরা এখানে সিরিয়ালে ছিলাম, অনেক কষ্টে সাইড টাইড দিয়ে একটু কাছাকাছি দাঁড়িয়েছিলাম যে এখানে হয়তো তেল দিচ্ছে। তারপরে এক পাশে যেহেতু দিচ্ছে এই জন্য অনেক সময় লাগছে, অনেক লম্বা সিরিয়াল পড়ে গেছে। আর যারা যারা তেল পাচ্ছে তারা অন্যদেরকেও আবার এখানে আসতে বলছে, যাদের ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার আছে আর কি। বাট দুঃখের বিষয় এখান থেকেও আমরা তেল নিতে পারিনি। আমরা এখানে 1 ঘন্টার মতো সময় নষ্ট করেছি সিরিয়ালে দাঁড়িয়ে থেকে। তারপর শেষের দিকে আমার কেন জানি মনে হলো যে কেউ বললো যে এখানে পেট্রোল দিচ্ছে, বাট আমাদের বাইকে তো পেট্রোল আমরা দেই না, অকটেন দেই। আর পেট্রোল দিলে অনেক ঝামেলা হয়ে যাবে, বাইকের সমস্যা হবে। তো তারপর আমি আবার শিওর হয়ে নিলাম যে আসলে কি দিচ্ছে। তারপর শুনলাম যে এখানে আসলে পেট্রোলই দিচ্ছে। তো আমরা পেট্রোল যেহেতু নিব না, তো তারপর আমরা আবার এখান থেকে ব্যাক করে চলে যাই। আসার পথে রেডিও কলোনির পাম্পটা ফাঁকাই ছিল মোটামুটি, বাট যাওয়ার সময় দেখলাম যে মাশাল্লাহ এখানেও সেই চরম পরিমাণের ভিড়। তো এখানে আমি নেমে যে একটু খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এখানে অকটেন দিচ্ছে, তো আমাদের তো লাগবে। তো সেই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। শানের পাপা এখানে ছিল সিরিয়ালের, আমি এই পাশে সামনে চলে এসেছি। আর এখানে এসে দেখি ভাই কি একটা অবস্থা, মানুষ বাইক নিয়ে এসে দাঁড়ায় আছে, সব বাইকাররা তেল পাইতেছে না, সেখানে এক একজন বোতল নিয়ে এসে নিয়ে যাচ্ছে। আর জাস্ট এই পাশটাতে দেখেন কত লম্বা সিরিয়াল। আর এই ভাইটা কি নিয়ে আসছে, এটা ভাই শুধু পারে নাই বাড়ির ট্যাঙ্কিটা খুলে নিয়ে আসতে তেল নেওয়ার জন্য। এই পাশে এতগুলা মানুষ কষ্ট করে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে শানার পাপাও দাঁড়িয়ে আছে, বাইক এগোচ্ছেই না। আগে 2 পাশে তেল দিচ্ছিল, এখন হয়েছে কি এক পাশে বোতল নিয়ে দাঁড়িয়েছে আর আরেক পাশে বাইকে দিচ্ছে, যার কারণে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, ঝামেলাও হচ্ছে। ওনাদের দাবি যে বাসায় বাইক বন্ধ হয়েছে এই জন্য তেল নিচ্ছে, তাই বলে ভাই এতগুলা, ভাই 1 লিটার তেল নিয়ে বাইক চালায় নিয়ে তারপরে সেইখান থেকে নিতে পারে। বাট এক একজনকে দেখছি 5 লিটার করে তেল দিয়ে দিচ্ছে। বাট এখানে যারা বাইক নিয়ে কষ্ট করে দাঁড়িয়েছে তাদেরকে অনেকে প্রথমে 500 টাকার দিচ্ছিল, এখন বলছে যে 300 টাকার দিবে। তারপর আবার অনেকে যাদের নোন ছিল তাদেরকে 1000 টাকারও দিয়েছে। তো যাই হোক, আমরা অবশেষে 500 টাকার তেল নিয়ে তারপর রাত 8:30টার দিকে বাসায় ব্যাক করি। যাই হোক, জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। মিনি ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।